বুথে গিয়ে ভোট দিতেন না উত্তম কুমার। মহানায়কের জন্য ছিল বিশেষ ব্যবস্থা। কেন মহানায়কের বেলায় ব্যতিক্রম ছিল? রূপলী পর্দা স্টাররা ঘন ঘন জনসমক্ষে এলে তার আর ক্রেজ থাকে না, একথা মনে প্রাণে বিশ্বাস করতেন মহানায়ক উত্তম কুমার। একবার সেই জন্যই সহকর্মী তথা ভাতৃপ্রতিম শুভেন্দু চট্টোপাধ্যায়কে বকুনি দিয়েছিলেন কেন তিনি পেট্রোল পাম্পে গাড়ি থেকে নেমেছিলেন এই বলে। আসলে তাকেও খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়েছিল বার কয়েক। বাঙালির ম্যাটিনি আইডল বলে কথা। উত্তম কুমার মানেই তো তখন জন অরণ্য, বাঁধভাঙা উচ্ছ্বাস। স্টার উত্তম কুমারকে দেখতে হুটোপুটি। কিন্তু ভোট মানে তো আম জনতা থেকে তারকা, বুথের কোনো ভাগাভাগি নেই। তাহলে কিভাবে ভোটাধিকার প্রয়োগ করতেন মহানায়ক? সম্প্রতি একটি সাক্ষাৎকারে উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় জানিয়েছেন সেই বিশেষ ব্যবস্থার কথা। গৌরব ঠাকুরদা উত্তম কুমারকে না দেখলেও পরিবারের সদস্যের মুখেই শুনেছিলেন যে মহানায়ক কখনো বুথে গিয়ে ভোট দিতেন না, বরং বাড়ি থেকেই খামে ভরে তার ভোট জমা পড়ত। সরকারি কর্মীরা যেভাবে পোস্টাল ব্যালটে ভোট দেন ঠিক সেইভাবেই ভোটাধিকার প্রয়োগ করতেন উত্তম কুমার। পোর্ট ট্রাস্টের চাকরিজীবী হিসাবেই মহানায়ক এই বিশেষ সুবিধা পেতেন। তবে পরে অভিনয়ের জন্য সেই চাকরি ছেড়ে দিলেও তৎকালীন সরকার তার জন্য এই বিশেষ ব্যবস্থা বহাল রেখেছিলেন। কারণ বুথে উত্তম কুমারকে দেখলে জনবিস্ফোরণ ঘটতে পারে। ফলে এই জনবিস্ফোরণকে সামলানো তো আর যে সে কথা নয়, তাছাড়া ভোটেও সমস্যা হতে পারে। তাই সেই বিশৃঙ্খলা আটকাতেই উত্তম কুমারের জন্য বিশেষ ব্যবস্থা বহাল রেখেছিল সেই সময়ে ক্ষমতাসীন সরকার। রাজনীতি আর গ্ল্যামার দুনিয়া বর্তমানে ওতপ্রোতভাবে জড়িত। তারকাদের রাজনৈতিক ময়দানে অবতরণের খবর নতুন নয়। এখনও পর্যন্ত বহু সিনেমা স্টারকে সাংসদ এবং বিধায়ক হিসাবে পেয়েছে দেশবাসী। ভোট বাক্স ভারী করতে প্রচারের ময়দানে তারকাদের মুখের ঝলকও এদেশে নতুন নয়। চলতি লোকসভা ভোটের আবহে আম জনতার পাশাপাশি সেলিব্রিটিরাও গণতন্ত্রের উৎসবে মেতে ওঠেন বারবার। বুথে লাইন দিয়ে তারাও ভোট দেন। কিন্তু উত্তম কুমার কখনো ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতেন না। তার জন্য ছিল এই বিশেষ ব্যবস্থা।